আসসালামু আলাইকুম। জাপান বাংলাদেশ ভ্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি হামিদ আজাদ জাপানের সেন্দাই থেকে বলছি। জেএলপিটি পরীক্ষায় বারবার যে প্রশ্নগুলো আসে বা যে বিষয়বস্তুগুলা জেএলপিটি পরীক্ষায় বারবার এসে থাকে, আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়বস্তুগুলো আপনাদের সামনে তুলে ধরবো। এবং আমার কথা শুনে যদি আপনি জেএলপিটির প্রিপারেশন নেন, ইনশাআল্লাহ বলে দিতে পারি যে আপনি 100% জেএলপিটি পরীক্ষায় পাশ করবেন এবং ভালো একটা মার্ক পেয়ে পাশ করবেন। সুতরাং এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আর এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন। দেখেন, জেএলপিটি পরীক্ষা সাধারণত তিনটা পার্টে হয়ে থাকে। প্রথম পার্ট কাঞ্জি এবং ভোকাবুলারি হয়ে থাকে, দ্বিতীয় পার্টে গ্রামার হয়ে থাকে এবং তৃতীয় পার্টে লিসনিং হয়ে থাকে। যেহেতু প্রথম পার্টে ভোকাবুলারি এবং কাঞ্জি হয়ে থাকে, তো সুতরাং এই পার্টটা নিয়েই আলোচনা করি। এই পার্টটাতে আপনাকে যদি পাশ করতে হয় তাহলে কিন্তু আপনাকে 19 মার্ক পেতে হবে। N5 এর জন্য কিন্তু 120টা কাঞ্জির একটা শীট রয়েছে। এই শীটটা যদি আপনি সুন্দরভাবে মুখস্থ করেন, সেখানে ভোকাবুলারিগুলোর অর্থ জানেন, তাহলে কাঞ্জির ক্ষেত্রে আপনি কোথাও বেঁধে যাবেন না। অন্তত পক্ষে কাঞ্জি পাঠে আপনি যে কয়টা প্রশ্ন আসে, হয়তো বা 10টা বা 12টা প্রশ্ন আসে, এই 10টা 12টা প্রশ্নের উত্তর কিন্তু আপনি অনায়াসে দিতে পারবেন। কাঞ্জি এবং ভোকাবুলারি পার্ট কিন্তু একসাথে পরীক্ষা হয়। প্রথমে হয়তোবা টোটাল মিলে হয়তোবা আপনার 20টা কি 24টা প্রশ্ন থাকে। অনেক আগে পরীক্ষা দিয়েছি, সঠিক মনে নাই, বাট এমন হয়ে থাকে। প্রথম হয়তোবা 10টা বা 12টা কাঞ্জি থাকে এবং বাকি যে প্রশ্নগুলো থাকে সেগুলো হচ্ছে ভোকাবুলারি থাকে। এখন কিভাবে আসলে পরীক্ষায় কাঞ্জিগুলো এসে থাকে? উপরে হয়তোবা কাঞ্জির ছবিটা আঁকানো থাকে, নিচে কিন্তু হিরাগানা থাকে। সঠিক হিরাগানাটা আপনাদেরকে সিলেক্ট করতে হয় এবং দ্বিতীয় ধাপে আপনাকে হয়তোবা কাঞ্জি দেওয়া থাকবে, হিরাগানা সিলেক্ট করতে হবে, অথবা হিরাগানা দেওয়া থাকবে, কাঞ্জি আপনাকে সিলেক্ট করতে হবে। কাঞ্জি পাঠটা শেষ হয়ে গেলে আপনার কিন্তু আসবে ভোকাবুলারি পার্ট। যেহেতু আপনি ওই 120টা কাঞ্জি সুন্দরভাবে মুখস্থ করতেছেন এবং এর অর্থ জানতেছেন, সেক্ষেত্রে কাঞ্জি পাঠে আপনার কোনো ধরনের সমস্যা হবে না। এখন ভোকাবুলারি পার্টে আসলে কিভাবে প্রশ্নগুলা হয়ে থাকে দেখেন, N5 এর জন্য কিন্তু 25টা লেসনের ভোকাবুলারি জানা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি 25টা লেসনের ভোকাবুলারি না জানেন, তাহলে কিন্তু ভোকাবুলারি পার্টে আপনি নাম্বার তুলতে পারবেন না। আর কাঞ্জি আর ভোকাবুলারি পার্টে মোটামুটি 45 থেকে 55 মার্ক তোলা একদম সহজ। কিছু ট্রিক্স আপনাদেরকে ফলো করতে হবে। এই ট্রিক্সগুলো সাধারণত কি সেটা আমি বলে দিচ্ছি। দেখেন, ভোকাবুলারির ক্ষেত্রে ভোকাবুলারি কি ধরনের প্রশ্ন আসলে এসে থাকে? ভোকাবুলারিতে কিন্তু তে ফ্রম, তা ফ্রম, রু ফ্রম, হ্যাঁ, অথবা কিছু কিছু জিনিস রয়েছে, যেমন কুদাসাইয়ের আগে তে ফ্রম, ওয়াইকে মাসেনের আগে কিন্তু তে ফ্রম, ঠিক আছে, নাকেরেবা নারিমাসেনের আগে কিন্তু তে ফ্রম, নাকুতে মইদেস এর আগে কিন্তু তে ফ্রম বসে। তো কয়েকটা রুলস রয়েছে, এই রুলস গুলো আপনাকে ফলো করতে হবে। যেমন নাগারার আগে কিন্তু স্ট্রিম ফর্ম বসে, ঠিক আছে। তো এই যে কিছু কিছু 14 থেকে মোটামুটি 19 লেসনের ভিতরে যে গ্রামার গুলো রয়েছে, এই গ্রামার গুলোর কিছু কিছু পয়েন্ট যদি আপনি নোট করে নিতে পারেন, তাহলে কিন্তু ভোকাবুলারি পার্টে আপনি সুন্দর একটা মার্কস তুলতে পারবেন। আমি সবসময় বলি যে যদি আপনি জেএলপিটি পরীক্ষায় পাশ করতে চান, সেক্ষেত্রে আপনি অবশ্যই 14 থেকে 19 লেসন পর্যন্ত আপনার গ্রামার শেষ করতেই হবে এবং পাশাপাশি 8, 4 এবং 12 লেসনও আপনাকে দেখতে হবে। এখন কিভাবে প্রশ্নটা আসলে হয়ে থাকে ভোকাবুলারি পার্টে? যেমন আপনাকে হয়তোবা এমন দিতে পারে, যেমন একটা ফলের নাম দিল, তারপরে ড্যাশ দিল, তারপরে কুদাসাই দিল, নিচে রয়েছে তাবে মাস, তাবেরু, তাবেতে, তাবেতা। আপনি দেখতেছেন যে এটা হচ্ছে একটা প্রেজেন্ট সেন্টেন্স, ঠিক আছে। সো প্রেজেন্ট সেন্টেন্স এর লাস্টে কিন্তু কুদাসাই রয়েছে। তা আপনাকে কিন্তু মনে রাখতে হবে যে কুদাসাইয়ের আগে ভার্বের তে ফ্রম বসে, আর যেহেতু এটা প্রেজেন্ট রয়েছে সেক্ষেত্রে কিন্তু তা হচ্ছে না। তাইলে আমাকে ওই যে তাবে মাসটা দেওয়া রয়েছে, সেক্ষেত্রে তাবে মাসের তে ফ্রম হয়ে যাচ্ছে কিন্তু তাবেতে। সুতরাং এই তাবেতে কুদাসাই এইভাবে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এবং কিছু কিছু শব্দ রয়েছে, যেমন বৌশীয় কাবুরি মাস, হ্যাঁ, তারপরে হচ্ছে কোয়েনো সানপোশি মাস, হ্যাঁ। তো এই যে শব্দগুলো আসলে মিক্সড করা করা কিছু শব্দ রয়েছে, হ্যাঁ। তো এই শব্দগুলাও কিন্তু আপনাকে মুখস্থ রাখতে হবে। যদি আপনি এই শব্দগুলার মুখস্থ রাখতে পারেন এবং তে ফ্রম, তা ফ্রম জানেন, তাহলে কিন্তু মোটামুটি আপনি ভোকাবুলারি পার্টে বলতে গেলে 45 থেকে 55 ভিতরে কিন্তু মোটামুটি নাম্বার আপনি তুলতে পারবেন। ওই যেটা বললাম, 14 থেকে 19 লেসনের গ্রামার আপনাকে সুন্দরভাবে পড়তে হবে। তো এইভাবে আপনাকে প্রতিটা জিনিস সুন্দর করে গুছিয়ে নিতে হবে। এবং একটু আগে যেটা বললাম যে নাগারার আগে স্ট্রিম ফর্ম বসে, দেখুন নাগারার আগে স্ট্রিম ফর্মটা আসলে কি? স্ট্রিম ফর্মটা হচ্ছে, ধরেন আপনাকে নাগারা দিয়ে যদি একটা উদাহরণ আমি দিই, যেমন আপনি
ভাত খেতে খেতে গান শুনতেছেন বা গান শুনতে শুনতে ভাত খাচ্ছেন, তো ভাত খাওয়াটা হচ্ছে মেনটা সবসময় লাস্টে থাকে। তাহলে আপনি গান শুনছেন, তাহলে ওনগাকু ও কিকিমাস, এই যে কিকিমাসটা রয়েছে, এই কিকিমাসটার পরে কিন্তু নাগারা রয়েছে। তাহলে আপনাকে মনে রাখতে হবে নাগারার আগে স্ট্রিম ফর্ম বসে। তো স্ট্রিম ফর্মটা কি? মাস ফর্মটা, যেমন একটা কথার কথা উদাহরণ দিয়ে বলি কিকিমাস, এই কিকিমাসের মাস ফর্মটা বাদ দিয়ে বাকি যতটুকু থাকবে সেটাকে বলা হয় স্ট্রিম ফর্ম। তাহলে নাগারার আগে কিন্তু স্ট্রিম ফর্ম বসে। তাহলে এই যে কিকিমাস, যদি মাসটা বাদ দিই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে কিকি। তাইলে ওনগাকু ও কিকি নাগারা, হ্যাঁ, গোহান ও তাবেতেই মাস। তো সেক্ষেত্রে আপনাকে এই কিছু কিছু জিনিস আপনাকে নোট করে রাখতে হবে, যে এটার আগে এই ফর্ম বসে, ওইটার আগে ওই ফর্ম বসে। এইভাবে যদি সুন্দরভাবে আপনি গ্রামার গুলো নোট করে রাখতে পারেন, তাহলে গ্রামারের ক্ষেত্রে সুবিধা হবে, পাশাপাশি আপনার ভোকাবুলারির ক্ষেত্রেও সুবিধা হবে। এবং এই ভোকাবুলারির পার্টে লাস্ট কয়েকটা কোশ্চেন হয়ে থাকে, 3টা বা 4টা, সেটা হচ্ছে সিনোনিম ব্যবহার করা হয়। এই সিনোনিম কেমন? যেমন বলল যে এই খাবারটা হচ্ছে মাজুই, মাজুই মানে হচ্ছে বিষাদ। এখন মাজুর একটা সিনোনিম আপনাকে বের করতে হবে। যেমন ঐশী, ঐশী মানে হচ্ছে কিন্তু সুস্বাদু, আর মাজুই মানে কি? বিষাদ। তার মানে ঐশীর বিপরীত কিন্তু। এখন আপনার নিচে যদি লেখা থাকে যে এই খাবারটা ঐশী কুনাই, তখন কিন্তু মাজুইর সাথে ওইটা কিন্তু মিলে যাচ্ছে। এখন আপনাকে যদি আরো একটা উদাহরণ দিই, যেমন মনে করেন যে আপনি রান্না করতে দক্ষ বা রান্না করতে পারেন আপনি, ঠিক আছে? তো সেক্ষেত্রে দক্ষকে বলা হয় যে জজু। এখন জজুর কিন্তু আরেকটা সিনোনিম রয়েছে, সেটা হচ্ছে উমাই। উমাই মানেও কিন্তু জজু, উমাই মানেও কিন্তু দক্ষ। সেক্ষেত্রে উপরে যদি আপনাকে দেওয়া হয় যে জজু, হ্যাঁ, যে রান্না করতে আপনি জজু মানে দক্ষ, সেক্ষেত্রে নিচে যদি উমাই শব্দটা থাকে, একই শব্দ আপনাকে চয়েস করতে হবে। সুতরাং এই যে পার্টটা রয়েছে, এই যে লাস্টে 3-4টা, এগুলো কিন্তু মার্কও বেশি। সুতরাং আপনাকে সিনোনিম খুঁজে খুঁজে সুন্দর পয়েন্ট করে করে এইগুলো বের করতে হবে। এখন এইগুলো কখন পারবেন? যখন আপনি প্রচুর পরিমাণে N5 এর কোশ্চেন গুলো সলভ করবেন বা প্র্যাকটিস করবেন, দেন আপনি এইগুলো করতে করতে কিন্তু এগুলার একটা দক্ষতা আপনি অর্জন করে ফেলবেন। সুতরাং ওই সিনোনিম গুলা কি হবে বা কিভাবে কি করতে হবে, আপনি যখন প্র্যাকটিস করবেন এভাবে আস্তে আস্তে আপনার কিন্তু এটা হয়ে যাবে। যেমন আর একটা প্রশ্ন সাধারণত এসে থাকে, যেমন কারি মাছ এবং খাসি মাছ, ঠিক আছে? তো এইটাও আপনাকে মানে সুন্দরভাবে বুঝতে হবে যে আপনি কার কাছ থেকে ধার করতেছেন আর কারে দিচ্ছেন। হ্যাঁ, তো আগে মাছও রয়েছে। তো এই যে বিষয়গুলো রয়েছে, এইগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই কয়েকটা বিষয়ের উপর যদি আপনি নজর দেন, ভোকাবুলারি পার্টে এবং কাঞ্জি পার্টে আপনি অনায়াসে 45 থেকে 55 নাম্বার তুলতে পারবেন। এটা আপনি পারবেনই, এটার কোনো মিস যাবে না। এরপর যদি গ্রামার নিয়ে আলোচনা করি, গ্রামারের ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু পার্টিকেলের কথা মনে রাখতে হবে। সেটা হচ্ছে নি পার্টিকেল, এ পার্টিকেল, ও পার্টিকেল, ঠিক আছে? আর তারপরে মাদে, মাদেনি, কারা, হ্যাঁ, এইগুলা আপনাকে খুব সুন্দরভাবে মনে রাখতে হবে যে কোনটার পরে কোনটা বসে। হ্যাঁ, যেমন প্লেসের আগে এ পার্টিকেল বসে, নির্দিষ্ট সময় থাকলে নি পার্টিকেল বসে, নাউন এবং ভার্বের মাঝখানে ও পার্টিকেল বসে, হ্যাঁ, করে সরে আরে, হ্যাঁ, এরপরে মনে করেন যে ওয়া পার্টিকেল বসে, কোনো সোনো আনো, এরপরে নাউন বসে। তো এইরকম কিছু কিছু জিনিস আপনাকে গ্রামারের ক্ষেত্রে নোট করে রাখতে হবে। পাশাপাশি ওই যে বললাম 14 থেকে 19 লেসন আপনাকে কমপ্লিট করতে হবে। এবং গ্রামার পার্টে ভালো করতে গেলে আপনার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে রিডিং স্কিল যেন আপনার দ্রুত থাকে। এখন রিডিং স্কিল যদি আপনি বাড়াতে চান, মানে দ্রুত যদি আপনার পড়ার মানে ফোর্সটা বাড়াতে চান, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই হিরাগানা এবং কাতাকানা খুব সুন্দরভাবে জানতে হবে। কারণ হিরাগানা কাতাকানা যদি আপনি না পারেন, ভালোভাবে না চিনেন অক্ষরগুলা, তাহলে কিন্তু আপনি রিডিং দ্রুত পড়তে পারবেন না। আর যখনই আপনি রিডিং পড়তে পারবেন না দ্রুত, তখন কিন্তু আপনি জেএলপিটি পরীক্ষায় সময়তে পারবেন না। সুতরাং আপনার রিডিং স্কিল বাড়াতে গেলে অবশ্যই আগে হিরাগানা কাতাকানা আপনাকে ঠুটস্থ করতে হবে, যেন দেখার সাথে সাথে আপনি বলতে পারেন যে এটা এই শব্দ, এটা এই শব্দ। কারণ গ্রামার পার্টে অনেকগুলো কিন্তু প্যাসেজ থাকে। এই প্যাসেজগুলো যদি আপনি সুন্দরভাবে পড়তে পারেন, আপনি এর উত্তর দিতে পারবেন। এবং নর্মালি গ্রামার ধরেন আপনি যদি 4 লেসন, 8 লেসন, 12 লেসন, 14 থেকে 19 লেসন শেষ করেন, দেন আপনি 40 থেকে 45 নাম্বার নর্মালি তুলতে পারবেন। আপনাকে রিডিং স্কিল বাড়াতে হবে, পাশাপাশি এই লেসনগুলো আপনাকে সুন্দরভাবে পড়তে হবে, মুখস্থ করতে হবে, লিখতে হবে, বুঝতে হবে। যদি এইভাবে আপনি মোটামুটি গ্রামারটা শেষ করেন, আপনি জেএলপিটি পরীক্ষা অনায়াসে পাশ করতে পারবেন। এবং তৃতীয় যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে লিসনিং এর বিষয়। দেখেন, লিসনিং এ আমি সবসময় যেটা বলি যে মন্দাই 3 এবং 4
এই দুইটা মন্দাই যদি আপনার খুব সুন্দরভাবে করা থাকে দেন আপনি কিন্তু পাস করতে পারবেন। কারণ মন্দাই 3-এর একটা শীট রয়েছে 70টা কোশ্চেনের, এটা বিভিন্ন এজেন্সি দিয়ে থাকে। এই কোশ্চেনগুলো আসলে কেমন হয়ে থাকে, যেমন আমি বলি, যেমন খাওয়ার আগে কি বলতে হয়, ইতাদাকিমাস। যদি কেউ বাড়িতে ফিরে আসে তখন কি বলতে হয়, যে তাদাইমা। তারপর ধরেন আপনি এখন ক্ষুধার্ত, তখন কি বলবেন, যে ওনাকাকা সুকি মাছ। যদি আপনার এখন পিপাসিত হয়েছেন, ঠিক আছে, তখন আপনি কি বলবেন, যে নোদোগা কাওয়াকি মাছ। হ্যাঁ, তারপরে ধরে যদি আপনার অনেকদিন পরে একজনের সাথে দেখা হচ্ছে, তখন আপনি কি বলবেন, যে হিসাশিবুরি দেশ নে। তো অনেকদিন পর যখন দেখা হয়, এইগুলো আসলে কিন্তু গ্রিটিং, এগুলোকে গ্রিটিং বলে। তো এই গ্রিটিং গুলো যদি আপনি শিখে রাখেন, মন্দাই 3-এর জন্য আপনার জন্য একদম ইজি হয়ে যাবে। এখন যদি উদাহরণ দিয়ে বলি যে মন্দাই 3-এ কেমন প্রশ্ন আসে, আপনার হয়তো বা কয়েকটা ছবি দেওয়া থাকবে এবং আপনার লিসনিং এ কিন্তু বলবে যে খাওয়ার আগে কি বলতে হয়, আপনি বলবেন যে ইতাদাকিমাস। ঠিক আছে, তো এইভাবে আপনাকে ওই গ্রিটিং গুলো যদি আপনি মুখস্থ করতে পারেন, মন্দাই 3-এ অনায়াসে হয়তোবা যদি 6টা কোশ্চেন থাকে আপনি 4টা বা 5টা পারবেন। এবং মন্দাই 4-এর ক্ষেত্রেও সেম, হয়তোবা 5টা কোশ্চেন থাকে মন্দাই 4-এ। তো এই মন্দাই 4 এবং 3 মিলে যদি আপনি অন্ততপক্ষে 8টা কোশ্চেনের উত্তর দিতে পারেন, আর ওই দিক থেকে 1 বা 2-এর ভিতর থেকে যদি অন্ততপক্ষে 3টা বা 4টা দিতে পারেন, দেন আপনি কিন্তু লিসনিং এ পাস হয়ে যাচ্ছে আপনার অলরেডি। সুতরাং কিছু ট্রিক্স আপনাকে ফলো করতে হবে। এখন মন্দাই 4-এর ক্ষেত্রে আপনার কি করতে হবে, মন্দাই 4-এর ক্ষেত্রে কিন্তু জাস্ট আপনাকে মানে এমন ভাবে শুনতে হবে যে আপনার খাতায় চোখ থাকবে আর আপনার মনটা চলে যাবে সোজা লিসনিং এর ওই যে শব্দের ওখানে, যে কি বলতেছে। মন্দাই 4-এর প্রশ্নগুলো সাধারণত এমন হয়ে থাকে, যেমন আপনাকে প্রশ্ন করতে পারে যে একটা তানাকা সান ওয়া দোন্নাহিতো দেস্কা, তার মানে কি তানাকা সান কি ধরনের ব্যক্তি, ঠিক আছে, অথবা তানাকা সান ওয়া দারে দেস্কা। এখন আপনাকে ওই প্রশ্নটাকেই ফোকাস করতে হবে, যে আমাকে এই যে মন্দাই 4-এ কি বলতেছে, প্রশ্নটাকে আপনাকে মাথার ভিতরে নিয়ে আসতে হবে। এবং প্রশ্নটাকে মাথার ভিতরে নিয়ে আসার সাথে সাথে আপনাকে এটা ভাবতে হবে যে এই প্রশ্নের উত্তরটা আসলে কি হতে পারে। এখন দারে দেস্কা বা দন্নাহিত দেস্কা দিয়ে যদি প্রশ্ন করে, তাহলে হয়তোবা সে কি ধরনের ব্যক্তি, হ্যাঁ, সেক্ষেত্রে তার পোশাকের কথা আসতে পারে, বা সে খাটো কি লম্বা, হ্যাঁ, বা সে কি মানে কঠিন ব্যক্তি বা সহজ ব্যক্তি, বা সে কেমন দেখতে, বা এইরকম কিছু কিন্তু আসতে পারে। এগুলো আপনাকে মনে রাখতে হবে। এবং যদি বলা হয় যে আপনার বাড়ি কোথায়, ঠিক আছে, দোকো দিয়ে যদি কোনো প্রশ্ন করে, তখন কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে কোনো একটা প্লেস হতে হবে। কারণ দোকো মানে কোথায়, তার মানে কোথায় যখন আপনি একটা প্রশ্ন করবেন, যে কোনো একটা বাসো মানে স্থান আপনাকে হতে হবে। সুতরাং ওই স্থানকে আপনাকে টার্গেট করতে হবে। হয়তোবা একটা প্রশ্ন করে আর 3টা আর তার অপশন দেয়, এখান থেকে যদি আপনি মনোযোগ সহকারে শোনেন, দেন আপনি এই 3টা প্রশ্নে, এই যে 3টা অপশনের ভিতর থেকে একটা উত্তর কিন্তু আপনি পেয়ে যাবেন। আপনাকে হয়তোবা জিজ্ঞাসা করতে পারে যে ইমান নান জিদেস্কা, মানে এখন কয়টা বাজে। এখন আপনাকে ফোকাসটা করতে হবে বাজারে, মানে কখন আপনার বাজার কথা বলে, মানে এখন কয়টা বাজে এটা যখন বলবে, সময়ের কথা আপনাকে চিন্তা করতে হবে। ওই সময়টাকে ফোকাস করেই দেন আপনাকে উত্তরটা দিতে হবে। সুতরাং মন্দাই 4-এর ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনার কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। লিসনিং এর ক্ষেত্রে অবশ্যই কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ, বাট মন্দাই 4-এর ক্ষেত্রে আপনাকে কোশ্চেনগুলোর উপরে ফোকাস করতে হবে এবং মনে মনে চিন্তা করতে হবে কয়েক সেকেন্ডের ভিতরে, যে এই প্রশ্নটার মাধ্যমে আসলে কি বোঝাতে চাচ্ছে বা কি ধরনের উত্তর হতে পারে। এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে। সুতরাং মন্দাই 4 আর মন্দাই 3 যদি আপনি ভালোভাবে প্র্যাকটিস করেন, দেন আপনি লিসনিং এ পাস করতে পারবেন। এখন মন্দাই 1 আর 2 এর কথা, এখানে একটু কঠিন হয়ে থাকে, তবে যদি আপনি একটু মাথা খাটান, তাহলে আপনাকে মানে কেউ আটকাতে পারবে না। আপনি যদি একটু মাথা খাটান 1 আর 2 এর ক্ষেত্রে, তাহলে আপনি বুঝতে পারবেন। দেখেন, আমি এর আগেও বলেছি আমার অনেকগুলা এগুলো নিয়ে ভিডিও রয়েছে জেএলপিটি পরীক্ষা নিয়ে, আপনারা সেগুলো দেখতে পারেন। তবে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, মন্দাই 1 এবং 2 এর ক্ষেত্রে আপনারা অনেক কিছু ফলো করবেন, যেমন সুমিমাসেন ফলো করবেন, চোত্তো ফলো করবেন, বা আপনাকে যদি বলা হয় যে একটু মনে করেন যে ওরা কথার কথা আপনি একটা বারের কথা বলছে, সে বারটা যদি একটু মানে ওরা একটু অন্যভাবে বলে, যে মকুইওবি, হ্যাঁ, মানে টান দিয়ে বলে, যে তাই হয়তোবা ওই দিনটা একটু সমস্যা রয়েছে। সুতরাং ওখান থেকে আপনাকে ঘুরে আসতে হবে, যেখানে বলতেছে যে চোত্তো, তার মানে বুঝতে হবে যে ওর ওইখানে সমস্যা আছে, পরবর্তী কি নিয়ে কথা বলে ওইটাকে আপনাকে ফোকাস করতে হবে। উদাহরণ দিয়ে যদি বলি, যে আপনাকে হয়তোবা মন্দাই 1 বা 2 তে একটা প্রশ্ন করেছে, সেটা হচ্ছে যে তানাকা সান এবং ইয়ামাদা সান কি খাবে, ঠিক আছে। এখন আগে পরে অনেক ধরনের কথা হতে পারে, আপনাকে ফোকাস রাখতে হবে কি খাবে, ওই খাবার জিনিসের উপরে ফোকাস রাখতে হবে। এখন
হয়তোবা ওরা এমন ভাবে বলতে পারে, প্রথমত একটা বার ঠিক করতে পারে, বার ঠিক করার পর কি খাবে সেটা নিয়ে আলোচনা করতে পারে। এখন হয়তোবা তানাকা সান বলতে পারে যে তুমি কি মাছ খাবে, তখন হয়তোবা ইয়ামাদা সান একটু বলতে পারে যে না মাছ তো চোদ্দ, তখন এই জিনিসটা আপনাকে ফলো করতে হবে। মাছ খাবে জাস্ট প্রশ্ন করছে, কিন্তু ও অসম্মতি দিছে যে চোদ্দ সমস্যা আছে, তার মানে পরবর্তী যে জিনিসটা নিয়ে আলোচনা করবে খাবার জিনিসটা, ওইটার উপরে আপনাকে ফোকাস করতে হবে। এখন ওইটা যদিও বলে যে সুমিমাসেন, তার মানে বুঝতে হবে যে না ওটাতে হয়তোবা কোনো ধরনের সমস্যা আছে। পরবর্তীতে সে আর খাবারের কথা কি বলে, যখন দাইজুবু দেশ ই দেশ ঠিক আছে এইভাবে বলবে, এখানে কোনো নেগেটিভ আনবে না, তখন সেটা আপনাকে মানে ফোকাস করে দেন উত্তরটা আপনাকে দিতে হবে। দিন শেষে লিসনিং এর ক্ষেত্রে আপনার হাতে কলম রাখতে হবে, আর খাতার দিকে কলমটা তাক করে রাখতে হবে, আর মানে কানটা চলে যাবে আপনার ওই লিসনিং এর শব্দের ওখানে। এর ভিতরে আশেপাশে দুনিয়ায় কি হচ্ছে না হচ্ছে এগুলো দেখা যাবে না। যদি এইভাবে আপনারা সুন্দরভাবে জেএলপিটির জন্য প্রিপারেশন নেন, ইনশাআল্লাহ জেএলপিটি পরীক্ষায় এক চান্সে পাস করবেন এবং 100+ মার্ক অনায়াসে আপনারা তুলতে পারবেন। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।